হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উৎপাইলে কাপল ব্লগার ইন জাপান। ভিডিওটা এতই আগের যে না আমার ডেট মনে আছে আর না আমার বার মনে আছে। তবে উৎপাল ঘরের জন্য বেশ কিছু জিনিস অর্ডার দিয়েছিল অফারে পেয়ে, তারই মধ্যে আজকে একটা এসছে, তো এখন সেগুলো নিয়েই বসেছি আমি আনবক্সিং করতে। চলুন আপনাদের সাথেও শেয়ার করি। আমরা ভেবেছিলাম আস্তে আস্তে সব কিছু কিনবো, তবে যেহেতু অফারে পেয়েছে সেহেতু আমাদের একটু সুবিধা হয়েছে। তো প্রথমেই এই ঝুলির থেকে বেরোলো একটা আয়রন। তো আয়রনটার খুবই প্রয়োজন ছিল, অনেক দিন ধরেই জামা কাপড় কুচকে কুচকে থাকতো, তো আমাদের আয়রন যেহেতু ছিল না সেহেতু আয়রনও করতে পারতাম না। তো সেই জন্য আমরা একটা ছোট্ট দেখে আয়রন কিনেছি। তো চলুন এটাকে এবার সাইডে রেখে আর কি আছে দেখে নেওয়া যাক। তো এবার এর মধ্যে থেকে বের করে নিলাম একটা আর্টিফিশিয়াল গাছ। এই গাছটা আমরা মূলত অর্ডার দিয়েছিলাম সোফার পাশে রাখার জন্য, তবে পরে দেখেছিলাম যে এটা ছোট হয়ে গিয়েছে। আর এখন এর মধ্যে রয়েছে ছোট একটা লোহার টেবিল, যেটা খাট আসার দিনের ভিডিও হয়তো অনেকেই দেখেছেন। তো আমি খাটের ভিডিও আগে আপলোড করেছিলাম, আর এই জিনিসগুলো তো অনেক আগে এসেছিল। আর এই বাক্সটার মধ্যে রয়েছে ওই যে রান্নাঘরে থালা বাসন ধোয়া বেসিন, তার নিচে রাখার জন্য একটা র্যাক। যেহেতু কিচেনে স্পেসটা খুবই কম থাকে, তো এর নিচ দিয়েই থালা বাসনগুলো রাখতে হয়, আর একটার উপরে তো আর একটা রাখা যায় না, সেই কারণেই এই র্যাকটা অর্ডার দেয়া আর কি। তো এগুলো এখন সব সেট করতে হবে, যেহেতু পার্ট হয়ে এসছে। তো উৎপল তো বাড়িতে নেই, চলুন আমি টুকটুক করে সমস্তটা সেট করে নিই। তো প্রথমেই লোহার স্ট্যান্ড বাই টেবিলটা সেট করে নেব। তো এটা তো প্রায় কমপ্লিট, আর এটা কমপ্লিট করে চলুন শেলফটা তৈরি করে নিই। তো আমার পুরনো অনেক ভিডিও এরকম পড়ে রয়েছে যেগুলো দেয়াই হচ্ছে না। এখন থেকে ভেবেছি এই নতুন ভিডিওর সাথে সাথে পুরনোও কিছু কিছু ভিডিও দেব, যাতে করে পুরনো ভিডিওগুলো সমস্তটা আপলোড করা হয়ে যায়। তো এই যে স্ট্যান্ডটা তো সেট করা হয়ে গিয়েছে, এবার চলুন যেখানে রাখবো সেখানে নিয়ে যাই। দেখুন এই সমস্ত থালা বাসনগুলো ওখানে অগোছালো হয়ে পড়েছিল, আর আরও অনেক থালা বাসন রয়েছে যেগুলো আমি রাখার জায়গার অভাবে হয়তো বা চপিং বোর্ডের ওপরে কিংবা গ্যাসের ওপরে কিংবা খাওয়ার টেবিলের ওপরে রেখে দিয়েছি। এখন ভালো করে ওয়েট টিস্যু দিয়ে জায়গাটা মুছে নিয়ে তারপরে এটা সেট করব। আমাদের এই বেসিনের পাইপটা না একটু অন্যরকম, সেই কারণে আমাদের এটা পুরো আমার খুলতে হলো, তারপরে আবার সেট করা লাগলো। তো এই যে আমি খুলে আবার এক এক করে শেলফগুলো সেট করে নিচ্ছি। তো এই যে আমার দুটো শেলফই লাগানো কমপ্লিট, এবার এক এক করে থালা বাসনগুলো তুলে রাখবো। তো দাঁড়ান, আর একটা কাজ আছে, এর নিচে আগে একটা পেপার পেতে নিই। তো পেপারটা পেতে নিয়ে এবার থালা বাসনগুলো সমস্তটা রাখবো। আর এই শেলফটা হয়ে অনেক সুবিধা হয়েছে, কারণ এর উপরের স্পেসটা আগে তো পুরোটাই নষ্ট হতো। এখন এই জায়গাটা সঠিকভাবে ব্যবহারও হবে, আর তাছাড়া আমার থালা বাসনগুলো আর গ্যাসের ওপরে বা খাবার টেবিলের ওপরে বা চপিং বোর্ডের ওপরে রাখতে হবে না। তো আমার গোছানো প্রায় হয়েই এসেছে। গোছানোর পরে দেখাচ্ছি যে এই জায়গাটায় কতগুলো থালা বাসন আমি ধরিয়েছি। এই দেখুন এইটুকুনি জায়গায় আমি কতটা থালা বাসন ধরিয়েছি, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, উৎপল বাড়ি চলে আসছে। তো এখন এই ছোট্ট আয়রনটা দিয়ে একটু আয়রন করে দেখবো যে কেমন হয়। কি করছো তুমি? আমাদের নতুন আয়রন আসছে আজকে, এই আয়রন দিয়ে আয়রন করছি। কত ছোট। হচ্ছে পরের দিন সকালবেলায়, তো আমাদের একটা পার্সেল আসা বাকি ছিল, তো আজকে সেটাও চলে এসেছে। দেখুন এই যে ফটোতে যেমন আছে এটার মধ্যেও ঠিক তেমনটাই আছে। তো এখানে হচ্ছে ফল রেখেছে, আর আমি কিনেছি হচ্ছে সবজি রাখার জন্য। তো এখন উৎপল এই যে সেট করে দিচ্ছে। এটা সেট করতে করতেই চলুন তাহলে আজকে আপনাদের থেকে বিদায় নেওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন, কারণ আপনাদের এই লাইক কমেন্ট শেয়ার অথবা আপনারা যদি ফলো করেন বা সাবস্ক্রাইব করেন আমরা অনেক মোটিভেট হই। তাহলে আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।